আজকে আমি তোমাদের সামনে একটা সম্পূর্ণ নিরামিষ পুরনো দিনের রান্না নিয়ে এসেছি। এটা হচ্ছে ডালের জল বড়া দিয়ে লাউয়ের ডালনা। এটা কিন্তু আমি মুগ ডাল দিয়ে করেছি, তোমরা কিন্তু এটা মটর ডাল দিয়েও করতে পারো। আর এই রান্নাটা খেতে অপূর্ব সুন্দর খেতে হয় এবং গরমের দুপুরে এটা দিয়ে ভাত মেখে খেলে খুব টেস্ট, খুব সুস্বাদু যেরকম লাগে, আর পেটও কিন্তু ঠান্ডা হয়। এটা খেতে খুব সুস্বাদু হয়, তোমরা একবার করে খেয়ে দেখো। এর জন্যে আমি প্রথমে হাফ লাউ নিয়ে সেটাকে আমি এরকম মোটা মোটা আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর আমি 1/4 কাপ মতো ডাল নিয়েছিলাম, মুগ ডাল। সেটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এক চামচ কালো জিরে নিয়েছি, একটা তেজপাতাকে হাফ করে নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর 1.5 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি। তোমরা কাঁচা লঙ্কা বাটার বদলে শুধু কাঁচা লঙ্কা চেরা দিয়েও কিন্তু করতে পারো। এবার প্রথমে এই ডালটাকে বেটে নিতে হবে, তাই আমি মিক্সির জারে দিয়ে দিলাম ডালটা। এবার এই ডালের সঙ্গে আমি হাফ চামচ মতো আদা বাটা দিলাম, হাফ চামচের থেকেও কম একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ চামচ নুন দিলাম, আর খুব সামান্য একটু চিনি দিলাম। দিয়ে আমি কিন্তু জল দেব না, এটাকে বেটে নেব। নিয়ে ভালো করে ফেটিয়ে আমি এটাকে সাইডে রেখে দিলাম। এবার সর্ষের তেল 1 চামচ মতো কড়াইতে দিয়ে গরম হলে আমি কালো জিরেটা দিয়ে দিলাম, আর তেজপাতাটা ছিঁড়ে যেটা রেখেছিলাম দিয়ে দিলাম। ফোড়নটার গন্ধ বেরোলে আমি তাতে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। আচ্ছা, এই লাউয়ের তরকারি, ঝিঙের তরকারি, এতে কিন্তু বেশি তেল দিতে হয় না, খুব অল্প তেলে এগুলো রান্না করতে হয়। তো দিয়ে এবার আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে নারকেল কোড়াটা একটু ভেজে নেব ভালো করে। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি হাফ চামচ মতো নুন দিলাম, আর কিন্তু পরে নুন দেবো না। লাউয়ের তরকারিতে যতটা নুন লাগবে সে বুঝে দেবে, কারণ লাউ কিন্তু রান্না হওয়ার পরে একদম কমে যায়। তাহলে এরপরে আমি তারপরে মিলিয়ে নিয়ে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সে লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এরকম করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এবার মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে 1 চিমটে একটু হলুদ দিয়ে দিলাম। এই তরকারিতে বেশি হলুদ পড়ে না, একটু সাদা সাদা মতো দেখতে হলে ভালো লাগে। তো এবার ওটাও মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পরে খুলেছি, অনেকটা লাউটা মজে গেছে। এইবার আমি একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, একটা বড় কাপের 1 কাপের মতো দিয়ে তার মধ্যে লাউটা ভালো করে মিশিয়ে নিয়ে এইবার ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট আবার গ্যাস একদম মিডিয়াম করে আমি হতে দেব। লাউটা তাতে সেদ্ধ হয়ে যাবে। বেশ আমি 5 মিনিট পরে খুললাম, মোটামুটি আমার লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একটু মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এতে এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হবে, তাই চিনিটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা। এইবার যে ডালটা আমি ফেটিয়ে রেখেছি সেটাকে আর একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এইবার চামচে করে আমি এই লাউটার ওপরে আমি বসিয়ে এইভাবে বড়ার আকারে বসিয়ে দেব। একটার থেকে একটা কিন্তু একটু দূরে বসাতে হবে, না হলে কিন্তু লেগে যাবে একটার সঙ্গে আর একটা। সুন্দরভাবে বসিয়ে দিয়ে সবগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট হতে দেব। গ্যাস কিন্তু একদম মিডিয়াম থাকবে। 2 মিনিট পরে খুলে এবার আস্তে আস্তে খুব ভালোভাবে আমি উল্টে দিলাম। খুব সাবধানে করতে হবে। এবার সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে আবার এই দিকটা 2 মিনিট হতে দেব। ঢাকা দিয়ে আবার 2 মিনিট রেখে দেব। এইবার 2 মিনিট পরে এবার যখন আমি খুলেছি, আমার মোটামুটি কিন্তু এই বড়াগুলো সুন্দর সব ঝোল টেনে নিয়েছে, সব কিছু ঢুকে গেছে বড়ার মধ্যে। এইবার আমি ওপর থেকে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে দিলাম কুচো, দিয়ে সে ধনেপাতাটা ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিলেই কিন্তু আমার এই ডালের জল বড়া দিয়ে আমার লাউয়ের ডালনা রেডি। আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার খুলেছি, দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা গরমের দুপুরে এটা কিন্তু লাঞ্চ রেসিপি হিসেবে একটা আদর্শ রেসিপি। পুরনো দিনের রান্না, খেতে খুব ভালো হয়। তোমরা একবার করে খেয়ে দেখো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। টাটা।